এই কিছু কিছু পুজো বোধহয় নিজের মতো করে করা যায়, সব পুজো করা যায় না, নিজস্ব ব্যাপার, সেখানে কেউ কাউকে বলতে পারে না আমি এটা খাই না বলে আপনিও এটা খাবেন না, এটা কখনোই বলি না। শিক্ষিত বলি, আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই বলে আমরা হাউসওয়াইফ হয়েছি। যদি আরেকটা দিন হয়ে গেছে, অনেক নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর আর শনিবার, আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। শুভ গণেশ চতুর্থী সবাইকে জানাই, সমস্ত পুরনো আর নতুন বন্ধুদের। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো আজকের দিনটা এইভাবে মানে শুরু হলো, যেহেতু গণেশ চতুর্থী বললাম, একটু পুজো করব নিজের মতন করে, কোনো পুরোহিত দিয়ে নয়। তার কারণ পুরোহিত দিয়ে বড় আয়োজন করবার মতন শারীরিকভাবে আমি অতটা সক্ষম নই, তোমরা জানো। কারণ যে কোনো পুজো যদি পুরোহিত দিয়ে করা হয়, সেই আয়োজন করা হয়, তার অনেকটা বড় আয়োজন। মানে যত ছোট করেই করা হোক না কেন, বিভিন্ন জিনিস লাগে, সেগুলো সব কিছু গুছিয়ে সাজিয়ে ঠিকমতো সময়ের মধ্যে দেওয়া, এগুলো থাকে। তো সেই জন্য নিজের মতন করেই পুজোটা করব। আর এই কিছু কিছু পুজো বোধহয় নিজের মতো করে করা যায়, সব পুজো করা যায় না, অবশ্যই পুরোহিতের প্রয়োজন হয়। কিন্তু এরকম কিছু কিছু পুজো নিজের মতো করে আর নিজের ভক্তি শ্রদ্ধা নিজের মতো করে গুছিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, এটা করা যায়। আমার মনে হয় এটাতে কোনো অসুবিধা নেই, এবং কোথাও গিয়ে একটা শান্তিও পাওয়া যায়। নিজে যেটুকু হোক ঈশ্বরের সামনে সেইটুকু নিবেদন করলাম, করে প্রার্থনা করলাম, সবার মঙ্গল চাইলাম, সব কিছু। তো এটাই তো, সেইভাবে আমিও যেটুকু যা যা একটু দরকার, সামান্য যেটুকু দরকার, সেইটুকু মনটুকে দিয়ে আনিয়ে নিয়েছি। ফুল টুল যা কিছু, অত কিছু ফল টল সেরকম খুব একটা কিছু আনিনি, সামান্যই একটুখানি ইয়ে আয়োজন আর কি, সামান্যই। তো সেটাই করব। তো এখন একটু ঠাকুরের বাসন মেজে নেব, মেজে নিয়ে স্নান করব, স্নান করে একদম পুজোর কাজে বসে যাব। পুজোটা একটু তো সময় লাগবে স্বাভাবিকভাবেই, জানো। তো পুজো টুজো করে উঠবো, উঠে তারপর আর কি যেমন যাই ইউজুয়ালি, হয়তো আজকে একটু 12টা 12:30টার দিকে হয়তো হবে, একটু দাদা বৌদির সঙ্গে খানিকক্ষণ কথা বলে আসবো। তারপরে ওই খাবার চলে আসবে, খাবারের দেবো। আজকে মিস্টার চ্যাটার্জি আবার যাননি স্কুলে, তো বাড়িতে। তো যাই হোক, খাবার এলে ওনাকে খেতে টেতে দিতে হবে। এই আর কি দিনটা কাটবে দুপুরবেলা, তারপর যেমন কাটে আর কি। মানে আমি তো টিভির খবর নিয়েই তো, জানোই সবাই, আমরা খবর টবরই এখন শুনি বেশি, এই নিয়েই কাটবে। তো চলো বন্ধুরা, দিনটা শুরু করে দিই। দিন তো অনেক আগেই হয়ে গেছে। উর্মিলা তো এসেছে আজকে, অবশ্য উর্মিলা একটু দেরি করে এসছে, 8টার পর। আমি তো 6টার আগে উঠে গেছি। তো এই বাসনটা মেজে নিই ঝটপট, বাসনটা মেজে স্নান সেরে আসি। বললাম আমি তো পুজো সব কিছু গুছিয়ে নিজের মতো করে করলেও একটু সময় লাগবে। তো সেইটা নিয়ে যত্ন সহকারে যেটুকু নিজের পাড়ার মধ্যে করি আর কি। গত বছর করতে পারিনি, গত বছর কি মানে গত বছর একটা খুব বাজেভাবে কেটেছে, তো গত বছর করা হয়নি। আর এবছর ওটা করতে পারছি, যেহেতু কাজটা হয়ে গেল, ওনার মায়ের কাজটা। এখানে আলোর ইয়ে করছে, কোথায় এই আলোটার ইয়ে করছে। তো এই আর কি। যাই হোক, আবার আগামী বছর পারবো কিনা, কী অবস্থায় থাকবো কিনা জানি না। তো সেই জন্যেই যেটুকু যেমন পারি করি। তো চলো যাই, এবার বাসনগুলো নিয়ে আসি। তো এখানেই আমি বেসিনেই তো মাঝি, আমাদের ফ্ল্যাট ছোটো জায়গার মধ্যে, জানো যে সব কিছু আমাদের এর মধ্যেই করে নিতে হয়। বেসিন ভালো করে ধুয়ে নেওয়া থাকে, তারপরে মাজতে হয় আলগা করে নিয়ে। কিছু করার নেই, কী করবো বলো। আমাদের যেরকম বলে না, যেমন জাসমিন দেশে যাদা ছাড়, যেভাবে থাকি, বড় বাড়িতে যখন থাকতাম, নিজের বাড়ি, অত বড় বাড়ি, ঠাকুরের জন্য আলাদা জায়গা, সব কিছুই ছিল। কিন্তু এখন তো নেই, দুঃখের বিষয়। এবং আগামী দিনেও আলাদা করে আমি ঠাকুরের জন্য কোনো ঘর করতে পারবো না, কারণ আর তো বাসস্থান আমার হবে না। তো সেই কারণে তো এই ছোটো জায়গার মধ্যে ঈশ্বর যেমনভাবে আমাকে ডেকেছে, সেইভাবেই আমি তার মানে কাজ করব, তার জন্য যেটুকু করা। চল, অনেকটা বকবক করে ফেললাম বন্ধুরা, তোমাদের সামনে এলাম একটু। এলাম মানে পুজো করলাম। আমার পুজো করা নিয়ে আবার কারোর সমস্যাও হচ্ছে। তো আজকে আমি অনেকেই যারা আমাকে তোমরা ভালোবাসো বা আমার পছন্দ করো, তারা অনেক সময় বলো যে কোনো কিছু কেউ কোনো কমেন্টের যদি সেরকম থাকে উত্তর না দিই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জানো তো উত্তর হয়তো দিতেই হয়। যখন ভালোভাবে আমি বলছি, তারপরেও যখন সেটার অপব্যাখ্যা হয় বা কোথাও গিয়ে মনে হয় যে অসম্মান করা হচ্ছে, তখন বোধহয় বলতেই হয়। তো সেই জন্যেই এলাম বলতে যে
একজন এর কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি কালকে কিছু কথা বলেছিলাম। আমার কথায় কি কোথাও কাউকে অসম্মানজনক বলে মনে হয়েছে তোমাদের? তোমরা কমেন্ট করে বলো তো। আমি শুধু বলেছি যে প্রত্যেকের এটা আমি আমার যেটুকু মনে হয়েছে আমি সেটা শেয়ার করেছি। আমি কোথাও তো বলিনি কারোকে আমি অবিশ্বাসীও বলিনি, কাউকে আমি কোনো রকম তকমাও দিইনি, কাউকে আমি দেগেও দিইনি, কাউকে বলিও নি যে আমি কোনো কিছু যদি মানি, আমি ঈশ্বর মানি মানে তা আপনাকেও মানতে হবে, আমি পুজো করি মানে আপনাকেও করতে হবে, এটা কখনোই বলিনি। আমি সবসময় মনে করি প্রত্যেক মানুষ নিজের জীবনে কিভাবে চলবেন সেটা সম্পূর্ণ তার নিজের অভিরুচি, সম্পূর্ণ অভিরুচি। কে কী খাবেন, কে কী পরবেন, কে কীভাবে জীবনযাপন করবেন সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। সেখানে কেউ কাউকে বলতে পারে না আমি এটা খাই না বলে আপনিও এটা খাবেন না, এটা কখনোই বলি না। আমি নিরামিষ খাই তার মানে এই অর্থ নয় যে কোনো বিশেষ ধর্মীয় কারণে, হয়তো 2 দিন সেটার জন্য খাই না, কিন্তু বাদবাকি দিন আমি মাছ খাই না। আমি ছোটো থেকেই খাই না, কোনো কারণে নয়, কাঁটার ভয়ে, কাঁটার ফুটে যাওয়ার ভয়ে আমার বাবা আমাকে খেতে দিতেন না, যে গলায় কাঁটা লেগে যাবে, সেই জন্য আমার মাছ খাওয়ার ইয়েটা নেই, আমি খাই না। কিন্তু তার মানে তো এটা নয় যে সেটাকে অন্য কিছু আমি সারাক্ষণ ইয়ে করছি, ঠাকুর ঈশ্বর বিশ্বাস করি, কিন্তু আমি তো ভাই কাউকে বলিনি যে আমি বিশ্বাস করি মানে আপনাকেও করতে হবে। আমি কি কাউকে বাধ্য করেছি? বা আমার কোনো কথায় আমি যেটা বুঝিয়ে বলেছি, যেটা বলেছি সেখানে কোথাও গিয়ে কাউকে অসম্মান করা, ছোট করা বা কাউকে আঘাত দিয়ে বা কাউকে বলেছি যে আমি বিশ্বাস করছি বা আপনাকেও মানতে হবে? তাহলে এই দুটো কমেন্টের মানে কি? যিনি আমাকে আগের দিন কমেন্ট করেছিলেন তার কমেন্টের প্রত্যুত্তরে আমি কালকে বলেছিলাম কথা, তো আবারও বলছি বন্ধুরা, আমি কি আমার কথার মধ্যে কোথাও কোনো অ্যারোগ্যান্সি তোমরা দেখতে পেয়েছো? কোনো রকম বাজেভাবে আমি বলেছি কি? জানিও তো। উনি বলছেন, আজকে আমি নামটা বলছি, অনিন্দিতা হাজরা বলছেন, যারা অ্যাস্ট্রোলজি, ট্যারোট, বাস্তু আর সবে বিশ্বাস করেন তাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। যে গল্প বলেছিলেন ভিডিওতে সেটা তাণ্ডব, তাতে ধোয়া কত রকম, আমি না হয় কিছুই মানি না, আপনাদের ভাষায় বিধর্মী এবং গরু, শুয়োর, সাপ, ব্যাং খাই, আপনি তো মানেন এত, তাহলে ঘরে এরকম অবস্থা কেন? আমি ভাই অনিন্দিতা ম্যাডাম আপনাকে একটা কথা বলছি, আমি কখন আপনাকে বললাম যে আপনি বিধর্মী বা আপনি গরু খান, শুয়োর খান, সাপ খান, ব্যাং খান? আমি কখন বলেছি কথাটা আপনাকে? আপনি তো মানে আপনার নিজের কথা আমার মুখে বসাচ্ছেন। আমি আবারও বলছি, যে যেটা খাবেন কখনোই আমি সেটা নিয়ে কখনোই বলি না। আমি কি খাবো সেটা আমি ঠিক করব, কিন্তু অন্যে কী খাবে সেটা আমি ঠিক করতে পারি না। এটা আমার এখতিয়ার বহির্ভূত ব্যাপার। আমরা জানি অন্য ধর্মাবলম্বী মানুষ এমন অনেক কিছু খান যেটা আমরা খাই না, আমাদের ধর্মে আমরা খাই না, কিন্তু তাই বলে কখনো আমি আমার দিক থেকে বলছি, আমি কখনো বলি না যে কেন তারা খাচ্ছেন, সেটা তাদের ধর্মে আছে, তারা খাবেন, নিশ্চয়ই খাবেন, যারা তাদের যেটা রয়েছে তারা করবেন। এখানে বলার ইখতিয়ার নেই কারোর যে তারা কেন খাচ্ছেন, কেন খাবেন। বা আমার ধর্মাবলম্বী কোনো মানুষও যদি খান সেটা আমার ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, কি খাবেন না করবেন। আমি তো ভাই আপনাকে একবারও বলিনি যে আপনি বিধর্মী, আপনাকে এই কথাগুলো বলিনি, আপনি গরু, শুয়োর, সাপ, ব্যাং খান এসব বলিনি, হ্যাঁ, একবারও বলিনি। আর আপনি যে বলছেন যে এসবে বিশ্বাস করে যারা, তাদের বাড়িতে তাদের ঘরে এরকম কেন হয়? ঠিক আছে, আমি উত্তরটা দিচ্ছি। আমি আপনার আরেকটা কমেন্ট যেটা আপনি আজকে আবার করেছেন 13 ঘন্টা আগে, সেটা বলি। আপনাকে লিখে বা বলে বুঝিয়ে হবে না, এত তো সারাদিন পুজো করেন, এত তো করেছেন, আজ নিরামিষ, কাল অমুক আর কুসংস্কার, তারপরও বরের হাতে মার খান, খিস্তি খান কেন? কোন গৃহশান্তি আছে আপনার? কোনো কাজ করতে গেলে 53 বছরে একবেলা করেন আর তারপর অসুস্থ বলেন। আপনাদের মতো মানুষরা ভাবে ভগবান রাজা করবে আর ভূত মেরে ফেলবে। আপনাদের কাছে বিজ্ঞান বোঝানো মানে বিজ্ঞানের অপমান। আমি আর কোনো দিনই মন্তব্য করব না, সেটাই ভালো বরং। কারণ আপনি আজকে আমাকে শুধু অসম্মান যে করলেন তাই নয়, আমি আপনার কথা থেকে এটাই বুঝতে পারলাম যে আপনি আমার মতন সাধারণ হাউসওয়াইফ বা গৃহবধূদের অসম্মান করলেন। কীরকমভাবে? কারণ আপনি যে বললেন বিজ্ঞানের অপমান আমাকে বোঝাতে আসা মানে আমি মনে করি ভগবান বাঁচাবে আর ভূত মেরে ফেলবে। আমি কোথায় বলেছি যে ভূত মেরে ফেলবে? কোথায়, কোন কুসংস্কারটা আপনি আমার দেখতে পেয়েছেন? কোন কুসংস্কারটা আপনি দেখতে পেয়েছেন আমার? আমি কুসংস্কারাচ্ছন্ন, এটা আমার আশেপাশে যারা থাকেন, যারা আমাকে চেনেন পার্সোনালি, তারাও বলবেন না। এরকম অনেক মানুষ আছেন যারা ঈশ্বর বিশ্বাস করেন না, মানেন না, তাদের সঙ্গে কিন্তু আমার ভালো সখ্যতা রয়েছে।
তারা কখনো আমাকে বলেন না যে আমি কুসংস্কারাচ্ছন্ন, বা কখনো বলেননি আজ পর্যন্ত যে আমি কাউকে বলেছি যে কেন ভাই তুমি তোমার ঘরে পুজো করো না, কেন ভাই তুমি ঈশ্বর মানো না, যারা আমাকে পার্সোনালি চেনেন। আমি কাউকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করি না, করার কোনোদিনই আমি সেরকম ক্যারেক্টারের মানুষই নই। আর আপনি যে অসম্মানটা করলেন, যে বিজ্ঞান বোঝানো অসম্ভব আপনার, আপনি অসম্মান করলেন, আপনি ধরেই নিচ্ছেন। এটা যদি আমার জায়গায় কোনো চাকুরিরত মহিলা থাকতেন, তিনি স্কুল শিক্ষিকাই হন বা অন্য কোনো সরকারি চাকুরিজীবী, আমি অন্য প্রফেশনগুলো আর বললাম না, অন্য সরকারি চাকুরিজীবী, আপনি বোধহয় এত সহজে এরকমভাবে কথাটা বলতে পারতেন না। আপনার কথার মধ্যে যে তাচ্ছিল্য, যে অসম্মানের ভাব ফুটে উঠেছে, আপনার কথা, আপনার ভাষ্যই তো আপনার কমেন্টের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। সেখানে এটাই যে অসম্মানটা পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয়েছে, একটা অপমান, অবহেলা, একটা তাচ্ছিল্য করার ভাব, যে আমাকে বোঝালো নয়। কারণ আমি তো একজন সাধারণ হাউসওয়াইফ, তার মানে আপনি ধরেই নিচ্ছেন যে এই সাধারণ হাউসওয়াইফ বলে এর অশিক্ষিত। আমি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না, আমি আমাদের অন্তরের, আমাদের পারিপার্শ্বিক থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করি সেই সমস্ত শিক্ষার কথাই বলছি। আপনি ধরেই নিচ্ছেন যে আমি অশিক্ষিত, আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, বা আমার পারিপার্শ্বিক থেকে মানে যে শিক্ষা আমরা গ্রহণ করে থাকি সেই শিক্ষাও আমার নেই। এটা আপনি অন্য চাকরিজীবী কোনো মহিলার ক্ষেত্রে হলে আপনি এইভাবে তাচ্ছিল্য করতে পারতেন না। আপনাদের মতো কিছু মহিলা আছেন যারা আমাদের মতো হাউসওয়াইফদেরকে ভীষণ ছোট নজরে দেখেন। তারা ধরেই নেন যে আমরা যেহেতু হাউসওয়াইফ, তার মানে আমরা অশিক্ষিত বলি, আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই বলেই আমরা হাউসওয়াইফ হয়েছি। যদি আমাদের এডুকেশন থাকতো, যদি আমাদের ডিগ্রি থাকতো, তাহলে তো আমরা চাকরি করতাম, তাহলে আমরা হাউসওয়াইফ হতাম না, তাহলে তো আমরা এইভাবে হয়তো পুজো আচ্চা নিয়ে দিন কাটাতাম না। আর আপনি কি বললেন 53 বছরে একবেলা কাজ করেন, আরেকবেলা অসুস্থ বলেন। আপনি কি জানেন আমার কি কি রোগ আছে? আপনি জানেন যে আমি কতখানি, আমার ভেতরে কত কি রয়েছে? আপনি জানেন ডাক্তার আমার সাসপেক্ট করেছেন ক্যান্সার, গত বছর লাংয়ে ক্যান্সার সাসপেক্ট করেছিলেন, লাংয়ের অবস্থা এত খারাপ। আপনি কি জানেন যে আমার লাংস খারাপ, আমার লিভার 4th স্টেজে? আপনি জানেন এবার যে কোলন ক্যান্সার সাসপেক্ট করেছে? আপনি জানেন আমার 6টা মেজর ওটি আছে? আপনি জানেন আমাকে দিনে 22-23 রকমের ওষুধ খেতে হয়? আপনি জানেন যে আমাকে অনাবশ্যক কিছু মেডিসিন দেওয়া হয়েছিল নার্ভের কারণে, যেগুলো এপিলেপসি বা এই জাতীয় সংক্রান্ত, তার সাইড এফেক্টের কারণেই আজকে আমি এইভাবে অসুস্থ হচ্ছি, যে আমাকে ড্রাগসের নেশার মতো রেগুলার বেসিসে যদি ওই মেডিসিন না খাই, অথচ রেগুলার বেসিসে ওই মেডিসিন খেলে আমাকে ব্যাঙ্গালোরের ডক্টররা বলেছেন এই মেডিসিন হচ্ছে আপনার লিভার খারাপের অন্যতম মূল কারণ। আপনি জানেন আমার দুবার কোভিড হয়ে গেছে, আমার ভাই সুগার রয়েছে, আমি লাংসের প্রবলেম বহু বছর থেকে, তারপরে কোভিড হয়ে গেছে দুবার। আমি একা জুঝেছি কোভিড। এই ফ্ল্যাটে আমি একা ছিলাম। আমি যদি ভীতু হতাম, আমি যদি ভাবতাম যে ভূত আমায় মেরে ফেলবে, আমি কিভাবে একা থাকলাম? আমি দিনের পর দিন একা থেকেছি, মাসের পর মাস একা থেকেছি। আমার হাজব্যান্ড ওনার বাড়িতে থেকে কাটিয়েছেন, আমি মাসের পর মাস একা থেকেছি। আমি যদি তাই ভাববো, তাহলে আমি কীভাবে থাকতে পারবো একা, সম্পূর্ণ একা ফ্ল্যাটে? যত ছোটোই ফ্ল্যাট হোক, 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যদি একা কোনো মানুষ থাকে তার পক্ষে তো বড়ই সেটা। খালি যদি কেউ থাকে, আপনি কিভাবে আমাকে দেখে দিলেন এভাবে? আপনি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান জানেন? আপনি কি আমার মার্কশিট দেখেছেন? আমি কতদূর কী পড়াশোনা করেছি আপনি জানেন? এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বাদই দিন, আমি কি পড়াশোনা করেছি, আমি পড়াশোনা করি আপনি জানেন? আমার বাড়িতে যে বইয়ের সংগ্রহ রয়েছে, হতে পারে সেটা আপনার মতন তথাকথিত সকল বিজ্ঞানের বই নয়। বিজ্ঞানের বই রয়েছে, বিজ্ঞানের বই রয়েছে, কারণ মিস্টার চ্যাটার্জি উনি এইসব নিয়ে অনেক কিছু পড়াশোনা করেন, উনি আর্টসের লোক হলে উনি পড়াশোনা করেন, তাই জন্য বিজ্ঞানের বই রয়েছে। বিজ্ঞানের অর্থাৎ ওই স্কুল কলেজের মানে পুঁথিগত যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের বই নয়। পদার্থবিদ্যার অনেক বই রয়েছে, সেটা উনি পড়েন, কিন্তু আমি পড়ি না, বিজ্ঞানের বই পড়ি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার ঘরে সমস্ত সাহিত্যিকের, সেই বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের সময় থেকে শুরু করে, তার পরবর্তী যুগের থেকে শুরু করে একদম অধুনা যুগের সমস্ত সাহিত্যিকের রয়েছে, এবং আমি নিয়মিত পড়াশোনা করি। আপনি জানেন না আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী? আপনি জানেন না আমার রেজাল্ট কী? আপনি জানেন না যে আমার পড়াশোনা কী? আপনি আমাকে দেখিয়ে দিলেন যে আমি কুসংস্কার, আমাকে বলতে আসা মানে বিজ্ঞানের অসম্মান করা, বোঝাতে আসা মানে আপনি ধরেই নিচ্ছেন যে আমি হাউসওয়াইফ, আমি পুজো করি, আমি সংসারে কাজ করি, মানে আমি অশিক্ষিত। আপনি আমাকে বলার মধ্যে দিয়ে সমস্ত হাউসওয়াইফদের অসম্মান করলেন, এবং আপনার মতো মহিলারা এরকম করে থাকেন। আমি জীবনে অনেকবার ফেস করেছি যারা সরাসরি এভাবে অসম্মান করেছেন,
যেই পরিবারে সোকল্ড আমি একদিন যোগসূত্র ছিল, সেই পরিবারের মহিলারাও করেছেন, তারা চাকরি করেন বলে, অথচ তারা আমাকে চাকরি করতে দেননি। কেন না আমাকে তারা বাড়িতে জাস্ট কাজের লোক হিসেবে তারা আমার সঙ্গে ট্রিট করতে চেয়েছিলেন, সেই জন্য আমাকে তারা চাকরি করতে দেননি। অথচ লোককে বলার সময় বলতে পারবেন যে দেখো আমাদের পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি হোল্ডার কাজের লোক রয়েছে বাড়িতে। আপনি কিছুই জানেন না আমি কোথায় পড়েছি, আমার কোথায় পড়াশোনা, আমি স্কুল কলেজ গেছি, ইউনিভার্সিটি গেছি না যাইনি, আপনি ধরেই নিচ্ছেন যে আমি অশিক্ষিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আপনার মানে বলার মধ্যেই বোঝা যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা, আবারও বলছি, তা বাদে আমার কোনো পড়াশোনা নেই, এটা আপনি ভাবছেন? তাহলে আপনি যে বলছেন বোঝাতে যাওয়া বৃথা, আপনি কি হলফ করে বলতে পারবেন যে কোনো ডাক্তার, এত ডাক্তার রয়েছেন, তারা কেউ ঈশ্বর বিশ্বাস করেন না? আমরা তো উল্টে দেখি যে ডাক্তাররা যখন কোনো ক্রিটিক্যাল কেস যখন হয়তো দেখা যাচ্ছে যে তারা চেষ্টা করেও পারছেন না, তখন তারা বলেন যে আমাদের হাতে আর কিছু নেই, এবার ভগবানই ভরসা, ওপরওয়ালাই ভরসা। বহু ডাক্তার দেখেছি যারা ঈশ্বর বিশ্বাস করেন, যারা নিয়মিত পুজো করেন পর্যন্ত, নিয়মিত পুজো অর্চনা করেন, তাহলে তারা অশিক্ষিত? আপনি বলতে চাইছেন? আপনি আমাকে অশিক্ষিত ধরে নিলেন কারণ, কিন্তু যারা ঈশ্বর বিশ্বাস করেন তাদের আপনি সবাইকে অশিক্ষিত বলে দেখে দিচ্ছেন। আপনি ভাই নাই করতে পারেন, আমি আবারও বলছি, আপনি নাই করতে পারেন, এটা আপনার চয়েস, ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডস আপন ইউ। হোয়াট শুড ইউ ফলো অর নট ফলো, ইট অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইউ। আপনি কি মানবেন, কি অনুসরণ করবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি খাবেন না, আপনার ব্যাপার। আমি আপনাকে একবারও তো বলিনি যে আপনি গরু খাচ্ছেন, শুয়োর খাচ্ছেন, সাপ খাচ্ছেন, ব্যাঙ খাচ্ছেন, বলেছি কি? গতকাল আমি অত্যন্ত সুন্দরভাবে আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আজকে আমাকে বাধ্য করলেন এই কথাগুলো বলতে, কারণ আপনি আমাকে ডিরেক্টলি অসম্মান করছেন এবং আমার মতন লক্ষ হাউস ওয়াইফদের অসম্মান করছেন। কারণ আপনাদের মতো বললাম যে ধরেই নিচ্ছেন যে আমাদের কোনো শিক্ষা নেই, ডিগ্রি নেই বলে আমরা হাউস ওয়াইফ হয়েছি। আজকে যদি আমাদের এডুকেশন থাকতো তাহলে তো আমরা চাকরি করতাম। আপনারা একবারও ভাবেন না যে বহু মানুষকে তা বাধ্য করা হয় করতে না দেওয়া, বা বহু মহিলা সংসারের জন্য, সন্তান লালন পালন করার জন্য, তাদেরকে ঠিকভাবে গড়ে তোলবার জন্য তারা স্যাক্রিফাইস করেন, তারা চাকরি না করে থাকেন। ভাবছেন না? আপনি দাগিয়ে দিচ্ছেন। আপনি আসুন না, আপনি সাহিত্য নিয়ে আলোচনা করতে আসুন, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। না, বিজ্ঞান নিয়ে পারবো না ভাই, কারণ বিজ্ঞান আমার বিষয় নয়। বিজ্ঞান আমার বিষয় নয় বলে আমি বিজ্ঞানীদের সম্পর্কে কিছু জানি না, বা একেবারে মানে এটা ভাবার কোনো কারণ নেই। আপনি তো অনেক আপনি যদি আমার এটা দেখেন আজকে ভিডিওটা, আপনাকে আমি বলছি, আপনি ডক্টর আনন্দমোহন চক্রবর্তীর নাম জানেন নিশ্চয়ই, বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী, ইউএসএতে যিনি মানে ইউএসএ নাগরিক ছিলেন, যিনি গালফ ওয়ারের সময় যিনি একটা ওনার কাছে একটা ব্যাকটেরিয়া উনি আবিষ্কার করেছিলেন, সেইটা ওনাকে ইউএসএ গভর্নমেন্ট ওনাকে ডেকে সেইটা ইউজ করতে বলেছিলেন, যেখানে ওই সমুদ্রে যে তেল ঢালা হয়েছিল সেইগুলো যাতে ধ্বংস করে দিতে পারে সেই ব্যাকটেরিয়াগুলো, সেই জন্য। জানেন তো ওনার নাম? জানেন তো? আপনার জ্ঞাতার্থে জানাই, আমি কোনোদিন জানাইনি। উনি আমার মায়ের ঘনিষ্ঠ আত্মীয়, মানে মায়ের জামাইবাবু উনি। আমি আমার সঙ্গে বলছি না কিছু, কারণ আপনি তো ধরেই নিয়েছেন আমি অশিক্ষিত সাধারণ মহিলা। আমার মায়ের উনি জামাইবাবু ডক্টর আনন্দমোহন চক্রবর্তী, যাকে বাংলা রচনায়, বাঙালি জীবনে বিজ্ঞানী রচনায় যার নাম থাকে, অন্যান্য বিজ্ঞানীদের সঙ্গে আমি নিজে, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ার সময় রচনা বই, সে আমার মেয়েদের রচনা তৈরি করতে হয়েছিল। আপনি নিশ্চয়ই জানবেন ডক্টর আনন্দমোহন চক্রবর্তীর নাম। এবং ওনার স্ত্রীও একজন বিজ্ঞানী, আমার মায়ের যিনি দিদি, তিনি পেছনে সরে এসে তার স্বামীকে এগিয়ে দিয়েছিলেন। তিনি প্রথমে ইউএসএতে যান পিএইচডি করতে, পরবর্তী সময় তিনি নিয়ে গেছিলেন, তখন হাজব্যান্ড হননি, তখন বন্ধু ছিলেন। আপনি ভেবেই নিচ্ছেন আমি একটি অশিক্ষিত মহিলা, একটি অশিক্ষিত পরিমণ্ডলে বড় হয়েছি। হ্যাঁ, আপনাকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা একজন নামকরা বিশিষ্ট অধ্যাপক ছিলেন ইংরেজি সাহিত্যে, আমার মা উচ্চ শিক্ষিত একজন মহিলা ছিলেন, এবং আমার পরিবারের বেশিরভাগ ডাক্তার, মায়ের ফ্যামিলি, আমার ফ্যামিলি, পরিবারে সব বিশিষ্ট পদে কর্মরত ছিলেন। এরকম একটা পরিমণ্ডলে আমি বড় হয়েছি। সমস্ত শহরের নামকরা অধ্যাপকরা বাড়িতে আসতেন, ছোটোবেলা থেকে সেই পরিবেশে, একটা শিক্ষিত পরিবেশে বড় হয়েছি। আপনি দাগিয়ে দিলেন যে আমি অশিক্ষিত। আর শরীরের কথা বলছেন, আপনি কতটুকু জানেন? হ্যাঁ, আমি বলি হয়তো আমি পারি না বলে, আমার শরীরে পারি না বলে যে আমি সেটা বলতে হয়, এবং সেটা সম্পূর্ণভাবে ওষুধের সাইড এফেক্ট, যে ওষুধটা আমি খেলেও আমার বিপদ,
না খেলেও আমার বিপদ হচ্ছে, এমনভাবে সেটা ঢুকিয়ে দিয়েছিলেন। সেটা কিন্তু ডাক্তারেরই কাজ, সেটা কিন্তু আমি নিজে কোথাও থেকে আনিনি। সামান্য একটা এর জন্য যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ডাক্তার, এবং অবশ্যই সেই ডাক্তার তিনি তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তিনি তো আমার মতো অশিক্ষিত নিশ্চয়ই নন। আর আমি নিশ্চয়ই কোনো দোকানে গিয়ে সেই ওষুধগুলো খাচ্ছি না, প্রেসক্রিপশন সমস্ত দেখিয়েছিলাম। যিনি আমার লিভারের যিনি যে ডক্টরকে আমি লিভার আলাদা করে প্রত্যেকটি অর্গান দেখানো হয়েছিল গত বছর ব্যাঙ্গালোরে, তখন উনি বলেছিলেন যে লিভার এটা কীভাবে পসিবল, এটা কোনো মানুষের। এখানেও যতবার ইউএসজি হয়েছে, ইউএসজির ডক্টররা, রেডিওলজিস্টরা প্রত্যেকবার বলেছেন, বিস্ময় প্রকাশ করেছেন যে লিভারের এরকম কন্ডিশন হয় কী করে। আপনি জানেন না আমার প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত, আমার গলব্লাডার ওটির সময় ডক্টরের গাফিলতিতে আমার প্যানক্রিয়াসটা ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে, তখন মরণাপন্ন অবস্থা হয়েছিল। আমার লিভারের জন্য, আমার প্যানক্রিয়াসের জন্য, আমার কোলনের জন্য, আমার আম্বেলিক্যাল হার্নিয়া আবারও হয়েছে, সেই জন্য আমার পেটে ব্যথা যখন তখন রাত্রিরে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এবং হয়ও। আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু শুনলেন না, কিচ্ছু বুঝলেন না, আপনি আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন যে একবেলা কাজিয়ে করে একবেলা আপনার অসুস্থ 53 বছর বয়সে। যাকগে, খুব খারাপ লাগলো যে এরকমভাবে আপনি আমাকেই শুধু নন, আমার মতন হাজার হাজার, তার মানে আপনার সামনাসামনি যে সমস্ত হাউসওয়াইফরা রয়েছে তাদের আপনি কতটা নিচু নজরে দেখেন এবং সেটা প্রকাশও করেন, বোঝাই গেল। ধন্যবাদ। আপনার শিক্ষা আপনার কাছেই থাকুক, আপনার শিক্ষা আপনার কাছেই থাকুক। আপনি অনেক বড় পদে হয়তো কর্মরতা, আপনি অনেক শিক্ষিত, কিন্তু সেই শিক্ষা আপনার কাছেই রাখুন। আমরা অশিক্ষিত, মূর্খ, সন্তুষ্ট আপনি? আমি অশিক্ষিত, মূর্খ, আমি স্কুল কাকে বলে জানি না, আমি দেখিনি কোনো দিন। আই হ্যাভ নট ইভেন সি এ স্কুল অর ইভেন এ কলেজ অর ইউনিভার্সিটি। আই হ্যাভ নেভার সিন এ কলেজ অর ইউনিভার্সিটি, নট ইভেন এ স্কুল অলসো। স্যাটিসফাইড? আপনি সন্তুষ্ট? আশা করব সন্তুষ্ট। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বলতেই হলো, বাধ্য হলাম বলতে, উপায় ছিল না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি মনে করো কমেন্ট করে জানিও যে আমি কি আদৌ কাউকে কোনো রকম কথা বলেছিলাম, আমার কথায় কি কোথাও কোনো রকম ইয়ে ছিল, কাউকে গতকাল যে আমি কথাগুলো বলেছিলাম কাউকে কোনো রকমভাবে আমি এই জাতীয় কথাগুলো কি বলেছিলাম কোনো খারাপভাবে, বা কোনো কাউকে বলেছিলাম যে বিশ্বাস করতেই হবে এরকম, কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।